সিবাতুল মাউত, ঈমানের 7 ফরজ মানতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য রেজভী মাওলা জীবন দিয়েছেন ঈমানের জন্য। আমরা জীবন চলে গেল ঈমানের জন্য, জীবন দেওয়ার দরকার আছে কি নাই? হাত তুলে আছে কি নাই? মনে রাখতে হবে ঈমান সাধারণত জিনিস নয়। মুসলমানের 130 ফরজ, সবচেয়ে বড় কথা হলো ঈমান। যার ভিতরে ঈমান নাই সে মুসলমান হতে পারে না। ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। ঈমানের জন্য আল্লামা রেজভী হুজুর কেবলা জীবন দিয়েছেন। ওনার সংক্ষিপ্ত অন্য ব্যাপারে আলোচনা করতাম, ওনার দৃষ্টি ওনার জীবনে একটা নিয়ে আলোচনা করি। রেজভী মাওলা কত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন না? আওলাদে ওলি যেহেতু বসে আছেন, আমি প্রায় সময় ওনার দরবারের মধ্যে আলোচনা করার সুযোগ আমাকে দেন। রেজভী মাওলা কত বড় আল্লাহর ওলি শুনে যান। ওনার জীবনের থেকে আমি পাইলাম আল্লাহর ওলি রেজভী মাওলা। উনি যখন পানিশ্বরে একটা মাহফিলে রাখলেন, পানিশ্বরে একটা মাহফিলে যাচ্ছেন আল্লাহর ওলি রেজভী মাওলা, আল্লাহু আকবার বলবেন। যখন মাহফিলে যাচ্ছেন, নদী পার দিবেন, নদী পার দিবেন, ওই পার যাবেন। রেজভী মাওলাকে নদীর মধ্যে মেরে আঘাত করে নদীতে ফেলে দিল। শুধু ফেলে দেন নাই তো, ওনাকে বস্তার মধ্যে বস্তাবন্দি করলেন। বস্তাবন্দি করে যখন নদীর মধ্যে ফেলে দিল, তারা হাসাহাসি করছে রেজভী মাওলা মারা গিয়েছে, রেজভী মরে গিয়েছে। আমি জানতে চাই আল্লাহর ওলিরা কি মরতে পারে? আরে হাত তুলে বলেন না, আল্লাহর ওলিরা কি মরতে পারে? আমার রেজভী বাবা কি মরে গিয়েছে? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল আম্বিয়াউন আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। যারা আম্বিয়া, যারা নবী, যারা ওলি আল্লাহ, ফি কুবুরিহিম ইউসাল্লুনা, তারা নিজ নিজ কবরে নামাজ আদায় করতেছেন। রেজভী মাওলা মরে না, সত্রশীদের জান। রেজভী হুজুর এখনো কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন। যখন উনি দুনিয়া থেকে বাতিলরা বিদায় করে দিয়েছেন, মনে করেছে মারা যাবে, মারা যাবে, বস্তাবন্দি করলেন, বস্তাবন্দি করলেন। রেজভী মাওলার আকীদা ছিল, বিশ্বাস ছিল, রাহমাতুল আলামিনের গুণগান সারা জীবন করলাম, রাহমাতুল আলামিনের গুণগান সারা জীবন করলাম, রাহমাতুল আলামিন আমাকে বাঁচাইতে পারে। পারে কি পারে না? চলে গেল। অনেক বড় লম্বা ইতিহাস, সেরে দিচ্ছি। হুজুর কেবল অনুমতি দিয়েছেন বিদায় বলতেছি। রেজভী মাওলা যখন পানির নিচে চলে গেলেন, 2 দিন 3 দিন 7 দিন পরে যখন পানির নিচ থেকে উঠলো, পানির নিচ থেকে উঠলো, জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো পানির নিচে চলে গেলেন, মেরে ফেললো, মরে গেলেন, বস্তাবন্দি করলেন। রেজভী মাওলা মুস্কি মুস্কি হাসা বলে, বাবা আমাকে মেরে ফেলেছে না তো, আমি মরি নাই, আমি পানির নিচে গিয়ে একটা কাজ করেছি। কি কাজ করেছেন? একটা সবার মধ্যে অংশগ্রহণ করেছি। কিসের সভা? ওই কি এটা কিসের সভা? কিসের সবার মধ্যে আপনি অংশগ্রহণ করেছেন? এই সভাটা সাধারণত সভা নয়, এই সবার আহ্বায়ক ছিল হিজর আলাইহিস সালাম, এই সবার প্রধান অতিথি ছিল রাহমাতুল লিল আলামিন। পানির নিচে আমাকে রাহমাতুল লিল আলামিন কে মুখের মধ্যে আমাকে ফু দিয়েছেন। এই রেজভী জীবনে তোকে ওখানে মারতে চাইবো, তোকে মারতে পারবো না, আমি রাহমাতুল লিল আলামিন তোকে সেই ঔষধ দিয়ে গেলাম। রেজভীরা কি মরে? রেজভী মাওলা কি মরেছে? রেজভী মরতে পারে না। রেজভী তো ওলি না, ওলি বানানে ওয়ালা। জোরে বলেন না, জোরে বলেন না। রেজভী ওলি না, ওলি না শুধু ওলি যিনি বানান, বানাইতে পারে, যার কথা মতো শুনলে মানুষ ওলি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান, আকীদা, ঈমানের 7টি ফরজ মেনে চলার তৌফিক দান করুক। মুসলমানের রয়েছে 130 ফরজ, এগুলো আমরা জানি না। অন্য কোনো দিন আসলে মুসলমানের 130 ফরজ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার, আপনাদেরকে আমল করা, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই বলে অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। দেওয়ার পূর্ব মুহূর্তে ছোট্ট আকারে একটা দাওয়াত দিচ্ছে। আগামী ডিসেম্বর 11 তারিখ আমাদের দরবার শরীফের মাহফিল। আগামী 17 জানুয়ারি তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। অনেক বড় বড় স্টার বক্তারা আসবেন। সবাইকে দাওয়াত দিয়ে অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।